তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা যখন ইউটিউবে কোনো লাইভ স্ট্রিমিং করছি বা ইউটিউবে আমরা যখন কোনো ভিডিও আপলোড করলাম, তো অনেক সময় আমরা দেখতে পাই ওই লাইভ সেশনের যে চ্যাট সেকশন থাকে ওখানে অনেক অশ্লীল বা খারাপ কমেন্ট আসে, বা আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেই ভিডিওর কমেন্ট সেকশানেতে অনেক ধরনের আমাদের অশ্লীল বা খারাপ কমেন্ট আসে। আজকে আমি ইউটিউবে ফিল্টার সেটিংটা তোমাদেরকে বলবো, মানে কমেন্টের ফিল্টার ইউজ করে আমরা স্পেসিফিক কিছু ওয়ার্ডকে বা স্পেসিফিক কিছু যে সেন্টেন্স যেগুলো আমরা অশ্লীল বলে মনে করছি বা যেগুলো আমাদের কমেন্টে আসার সময় বা আমাদের লাইভ চ্যাটে আসার সময় আমাদের সেগুলো দেখে খারাপ লাগছে, তো সেই ধরনের কিছু স্পেসিফিক ওয়ার্ডকে আমরা টোটালি ব্লক করে দিতে পারি, যাতে করে আমাদের লাইভ সেশন চলার সময় অটোমেটিক্যালি ওই ধরনের কোনো কমেন্ট এলে সেগুলো হাইড হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে। এবং ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশন থেকেও কিন্তু ওই ধরনের ওয়ার্ডযুক্ত কমেন্টগুলো বা ওই অশ্লীল কমেন্টগুলো কিন্তু আমাদের হাইড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি টোটালি এই টেকনিক্যাল বিষয়টা বলবো। যারা মোবাইল ফোন থেকে লাইভ করছো বা যারা কম্পিউটার থেকে লাইভ করছো, দুজনের ক্ষেত্রে কিন্তু সেম সেটিং আছে, তাই একটু ভালো করে ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, আগে আমি মোবাইল ফোন থেকে যারা ইউজ করছো তাদের ব্যাপারটা বলে দিই। তো মোবাইল ফোনেতে ইউটিউব স্টুডিও নামে যদি অ্যাপটা তোমাদের ইনস্টল করা থাকে তো সেটাকে আগে আনইনস্টল করে দিতে হবে, কেননা ওইটা থাকলে কিন্তু হবে না। ইউটিউব স্টুডিও অ্যাপটাকে আগে আনইনস্টল করে দিতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারেতে যেতে হবে। আমি মোবাইল ফোনের স্ক্রিনটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এখানে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারেতে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও। ঠিক আছে, গুগল সার্চে যখন ইউটিউব স্টুডিও এসে যাবে, দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে একটু অন্যরকম আসছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু এই রকম আসবে না। এই রকম সার্চটা আনতে গেলে কী করতে হবে, ক্রোমের ডান দিকে যে 3 ডট আছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো নিচের দিকে ডেস্কটপ সাইট এই যে অপশানটা রয়েছে এইটাতে টিক দিয়ে রাখতে হবে। আমার কিন্তু এটা টিক দেওয়া রয়েছে বলে এটা ডেস্কটপের মোড হয়ে এসছে, নাহলে মোবাইল মোডে আসতো। মোবাইল মোডে আসলে হবে না। আগে কিন্তু গুগল সার্চ করতে হবে, তারপর ডেস্কটপ সাইট এটাকে টাচ করতে হবে, তখন কিন্তু এই রকম ধরনের পেজটা আসবে, যেমন আমার মোবাইল স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এর মধ্যে এবার সবার উপরের দিকে এখানে আছে ইউটিউব স্টুডিও। ঠিক আছে, দেখো এই যে এইখানে ইউটিউব স্টুডিও, এইটাতে ক্লিক করতে হবে। এখন তার আগে আমি বারবার বলছি, মোবাইল ফোন থেকে যারা করবে ইউটিউব স্টুডিওর অ্যাপ যদি ইনস্টল থাকে তাহলে কিন্তু হবে না। আমি যেই মাত্র ক্লিক করবো এটা কিন্তু সঙ্গে সঙ্গে ওই অ্যাপের মধ্যে ঢুকে যাবে। আমাদের কিন্তু অ্যাপে যাওয়ার দরকার নেই। আমাদের হচ্ছে ইউটিউব স্টুডিও একদম আমাদের ক্রোমের মধ্যে খুলতে হবে, ডেস্কটপের মোডে। ঠিক আছে, এবার আমি আমার ডেস্কটপ স্ক্রিনটাতে তোমাদেরকে দেখাচ্ছি যে এর পরবর্তী কী কী কাজগুলো আমাদেরকে করতে হবে। তো বন্ধুরা, ডেস্কটপেও সেম ব্যাপার। আমাদেরকে প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিও এটা আমরা সার্চ করব, গুগল সার্চ করব। তো ইউটিউব স্টুডিও গুগল সার্চ করার পরে আমাদের প্রথমে যে লিঙ্কটা আসবে, যেটা আমি মোবাইল স্ক্রিনেতেও দেখালাম, তো এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। বারবার বলছি, ফোন থেকে যারা করছো তাদের ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে কিন্তু হবে না। ওই অ্যাপটাকে আগে আনইনস্টল করে দিতে হবে, তারপরে করতে হবে। ডেস্কটপ মোড অন করে করলে একদম সেম এই যে আমার যেরকম আসছে আমার চ্যানেলের যে স্টুডিও পেজটা, তোমাদের ক্ষেত্রে তোমাদের চ্যানেলের স্টুডিও পেজ আসবে। এইখানে বাঁদিকে তোমাদের লোগোটা দেওয়া থাকবে। তো এবারে যেটা করতে হবে, একদম নিচের দিকে সেটিংস বলে একটা অপশান আসছে, মাউস পয়েন্টারটা লক্ষ্য করো। তো এই সেটিংসে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পর এই জায়গাতে আমাদেরকে এবারে আসতে হবে কমিউনিটি, এই যে ট্যাব রয়েছে, দেখো মাউস পয়েন্টারটা আমার ভালো করে লক্ষ্য করো। ফোনের স্ক্রিনে তোমাদের আরেকটু হয়তো ছোট দেখাচ্ছে, তো তার জন্য আমি খুবই দুঃখিত। একটু কষ্ট করে দেখে নাও, আমি যতটা সম্ভব ভিডিওটাকে একদম এইচডি কোয়ালিটিতে রেকর্ডিং করার চেষ্টা করছি। তো এই কমিউনিটি যে আমাদের ট্যাব রয়েছে এটাতে একবার ক্লিক করতে হবে। এবার কমিউনিটি ট্যাবের আন্ডারে দেখো অটোমেটেড ফিল্টার্স এই যে অপশানটা আসছে, এটা বাই ডিফল্টে সিলেক্ট হয়ে থাকবে। এখানে একদম নিচের দিকে তোমরা দেখতে পাবে ব্লকড ওয়ার্ডস। ঠিক আছে, এই যে বক্সটা অ্যাড ব্লক ওয়ার্ডস লেখা আছে, এই জায়গাতে তোমাদের কমেন্টে যেই ওয়ার্ডগুলোকে তোমরা ফিল্টার করতে চাইছো, মানে অনেকে যে খারাপ কমেন্ট করছে, তো সেই কমেন্টের যে কিছু ওয়ার্ড, মানে যেইগুলো তোমরা অলরেডি জানো, আমি সেগুলো বলবো না। তো তোমরা নিজেরা বুঝতে পারছো দেখে যে এই ওয়ার্ডগুলো আমার আসছে, এইটাগুলোতে আমার খারাপ লাগছে। তো সেই জাস্ট ওয়ার্ডগুলো আমি ধরো ফর অ্যান এক্সাম্পল ABC বলে কোনো একটা যদি ওয়ার্ড যেটা বারবার আমার কমেন্টে আসছে, খারাপ লাগছে আমার, তো সেটাকে আমি এখানে ABC টাইপ করলাম, দিয়ে জাস্ট কিবোর্ডে কমা প্রেস করব। কমা করে দিলে এটা কিন্তু একটা আলাদা রকমভাবে দেখো, এটা একটা ওয়ার্ডের একটা আলাদা বক্স এসে গেছে। এখানে আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, তো নেক্সট আরেকটা যে ওয়ার্ড যেটা আমি অপছন্দ করছি, যেটাকে আমি ফিল্টার করতে চাইছি, মানে এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমার কমেন্টে আসবে সেই কমেন্টগুলো অটোমেটিক্যালি আমার শো হবে না, ব্লক হয়ে যাবে। এই ওয়ার্ডের কোনো রকম কমেন্ট যদি থাকে সেই কমেন্টগুলো আমার লাইভ সেশনেও দেখাবে না, আমার যে ভিডিওর যে নিচে কমেন্ট সেকশন সেখানেও আসবে না।
ঠিক আছে, ABC। এবার ধরো আরেকটা ওয়ার্ড যদি হয় সেটা হচ্ছে XYZ। সিম্পলি আমি একটা এরকম টাইপ করে তোমাদেরকে দেখাচ্ছি, XYZ দিয়ে জাস্ট কমা দিয়ে আমরা এবারে যাব। ঠিক আছে, এবার এরকম যতগুলো ওয়ার্ড মনে পড়ছে মনে করে লাইভ সেশন করতে গেলে প্রতিদিন বিভিন্ন রকম ওয়ার্ড আমরা দেখি যেইগুলো আমাদের খারাপ লাগছে, লোক বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম কথা লেখে। শুধু যে ওয়ার্ড তা নয়, তুমি পুরো সেন্টেন্সটাই লিখতে পারো। আমি ধরো একটা সেন্টেন্স কিছু লিখলাম, এ কুইক ব্রাউন ফক্স। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা ধরো এরকম কোনো একটা ওয়ার্ড রয়েছে, এইটাকে আমি যদি ফিল্টার করতে চাই বা এই জাতীয় যদি কোনো ওয়ার্ডকে আমি ফিল্টার করতে চাই, তো এই সেন্টেন্সটা পুরোটা লিখলাম, লিখে জাস্ট একটা কমা দিয়ে দেবো। মানে আমি যখন শেষ করছি পুরো ওয়ার্ডটা বা পুরো ফ্রেজটা, তারপরে একটা কমা দিয়ে দেবো। তো এরকম করে তোমার যতগুলো মনে পড়ছে বা যতগুলো মনে হয়, যে যতগুলো তোমার চোখে দেখা রয়েছে যে এই ওয়ার্ডগুলো, এই ধরনের কথাগুলো আমার বেশি আসছে, তো সেইগুলোকে এইখানে পরপর লিখতে থাকো। লেখার পরে নিচের দিকে যে সেভ অপশানটা রয়েছে, এই সেভ অপশানে একবার ক্লিক করে দেবে। ঠিক আছে, এইটা গেল প্রথম কাজ, যে এখানে আমার ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমার কমেন্টে লাইভে যদি কেউ কমেন্ট করে এই ওয়ার্ডগুলো বলে, সেগুলো কিন্তু আসবে না। আমি এখন এগুলো জাস্ট টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, তাই এগুলো আমি কেটে দিলাম। তো এরপর আরেকটা জায়গায় আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই যে ডিফল্টস বলে, মানে অটোমেটেড ফিল্টারের যে অপশানটা, এর পাশেই দেখো ডিফল্টস রয়েছে। ঠিক আছে, এই ডিফল্টসে একবার ক্লিক করব। এই জায়গাতে আমাদেরকে দুটো জিনিস চেক করতে হবে। প্রথমটা দেখো কমেন্টস অন ইওর চ্যানেল অন, এটা অবশ্যই অন থাকতে হবে, কেননা তবেই আমার অডিয়েন্সরা কমেন্ট করতে পারবে। দ্বিতীয়ত ওর নিচে দেখো একটা অপশান আছে কমেন্ট মডারেশন। ঠিক আছে, তো এইটাতে আমরা একবার ক্লিক করলে এখানে দেখো এটা বেসিক তোমার হয়ে থাকবে, মানে বাই ডিফল্টে হয়ে থাকার কথা। যদি নান থাকে এটাকে বেসিক করে দাও। যদি আরও বেশি, মানে বেসিক করার পরেও যদি দেখা যায় যে আরও উল্টোপাল্টা কমেন্ট আসছে, ফিল্টার হচ্ছে না, তখন পরবর্তীকালে স্ট্রিক্টে আমরা যাব। কিন্তু এখন বেসিকটাতেই নর্মালি কাজ হয়ে যায় ঠিকঠাক, যদি ফিল্টারে আমরা ওয়ার্ডগুলো দিতে পারি। বেসিক থাকবে। আর এই যে মানে ডান দিকে যে পাশের অংশটা রয়েছে, হোল্ড পোটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ ফর রিভিউ, এইটাতে টিকটা যেন দেওয়া থাকে, এটা যেন চেক করা থাকে, এই বক্সটা যেন টিক দেওয়া থাকে। আমার দেখো টিক দেওয়া আছে বলে এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারের টিকটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই টিকটা যেন থাকে আর এখানে যেন এটা বেসিক থাকে, এই দুটো জিনিসকে দেখতে হবে ডিফল্টস ট্যাবের মধ্যে। আর অটোমেটেড ফিল্টারতে যেরকম বললাম যে নিচের দিকে যে ব্লক ওয়ার্ডস যেটা রয়েছে, এখানে প্রত্যেকটা ওয়ার্ড আমি লিখবো, একটা করে কমা দেবো পরপর, তারপরে এখানে সেভ করব। সেভ করে এটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে আমরা আমাদের ব্রাউজার থেকে একদম অফ হয়ে যাব। এরপরে যখন দেখবে যে আমরা যখন কোনো রকম ভিডিও আপলোড করছি, তো সেখানে যদি অন্য কেউ অন্য রকম বাজে কমেন্ট করে, যেগুলোর ওয়ার্ডগুলো অলরেডি আমরা ফিল্টারে দিয়ে রেখেছি, তো সেই কমেন্টগুলো কিন্তু অটোমেটিক আসবে না, বা সেগুলো রিভিউতে চলে যাবে। তোমার কাছে অলরেডি একটা পপ আপ আসবে যে তুমি কি এই কমেন্টটা দেখাতে চাইছো কি দেখাতে চাইছো না। ঠিক আছে, এবার তোমার মর্জি অনুযায়ী, তোমার সিদ্ধান্ত অনুযায়ী কমেন্টটা আসবে। আর যদি লাইভ সেশন হয় তাহলে কিন্তু এই ধরনের ওয়ার্ড যেই কমেন্টগুলোতে রয়েছে, সেই কমেন্টগুলো অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের কমেন্টে ফিল্টার ইউজ করার সেটিং। যারা লাইভ সেশন করছে, আমি দেখেছি অনেকের ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের আজে বাজে কমেন্ট আসে, তারা প্রচুর বিরক্ত হয়। তো তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা বানানো, যে এখান থেকে কিন্তু তোমরা কমেন্টে এই ধরনের ওয়ার্ডগুলো, যেগুলো খারাপ লাগছে, সেই ওয়ার্ডগুলোকে ফিল্টারে ইউজ করে কমেন্ট সেকশনটাকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো, বা লাইভ যে সেশনটা বানাচ্ছ সেটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখলে এই ছোট্ট সেটিংটা করে রাখতে পারলে কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের যখন কোনো ভিডিও আপলোড করবো ইউটিউবে, বা যখন আমরা কোনো লাইভ স্ট্রিমিং করবো ইউটিউবে, সেখান থেকে আমরা বিভিন্ন রকম অফেন্সিভ ওয়ার্ড বা অশ্লীল কমেন্টগুলোকে আমরা কিন্তু অটোমেটিক্যালি ব্লক বা হাইড করে রাখতে পারবো, এবং আমাদের টোটাল যে লাইভটা রয়েছে বা যে ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, সেটা কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা আমাদের অডিয়েন্সকে উপহার দিতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।